ধরনের বৃষ্টিতে নদীতে জাল ফেললে জেলেরা ইলিশ মাছ বেশি পায়। এই কারণে এ সময় বৃষ্টির নাম ইলিশাও না, মধু মাস। এই দেখো, তাহলে শরৎকালে কিরকম মেঘ থাকে? সাদা মেঘ। আজকে আমরা পড়বো ষষ্ঠ শ্রেণী প্রথম যে চ্যাপ্টারটা আছে বাংলা বই, সেটা এর টাইটেলটা হচ্ছে বাংলাদেশের প্রকৃতি। তাহলে প্রথম থেকে আমরা পড়ি। এখানে আমরা এখানে যে সব পুরোটা লেখা আছে অধ্যায়টা, সেটা পড়বো। এরপরে এই ভিডিওতে শেষে অনুশীলনীর সব সমাধানগুলো দেওয়া থাকবে, অতএব শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে এই চ্যাপ্টারে কোনো আর সমস্যাই থাকবে না। অধ্যায়ের ভেতরে যত কনফিউশন বা অনুশীলনীর উত্তরগুলো নিয়ে কোনো সমস্যাই আর থাকবে না। তাহলে শুরু করা যাক বাংলাদেশের প্রকৃতি। প্রথম থেকে পড়া যাক। ষড় ঋতুর দেশ হলো বাংলাদেশ। এই ষড় মানে কি? ষড় মনে হলো 6, তাহলে 6টি ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি 2 মাসে হয় একটি ঋতু। তাহলে পুরো বছরে আমাদের কয়টা মাস থেকে? 12 মাস না? তাহলে 2 মাসে হচ্ছে একটা করে ঋতু থাকে। তাহলে 12 মাসে ঋতু কয়টা? এই যে 12/2 দিব আমরা, তার মানে কি 6টা। তার মানে ঋতু 6টা, মাস 12 মাসের জন্য ঋতু 6টা। এবার ঋতুগুলো কি কি দেখবো আমরা? এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের জন্য, এই দুটি মাসের জন্য হচ্ছে গ্রীষ্মকাল। এরপর আষাঢ় শ্রাবণ মিলে হয় বর্ষাকাল। ভাদ্র আশ্বিন মিলে হয় শরৎকাল। এরপরে কার্তিক আর অগ্রহায়ণ মাস দুটি মিলে হেমন্তকাল। ঠিক আছে। পৌষ আর মাঘ মিলে হচ্ছে শীতকাল। ফাল্গুন আর চৈত্র মিলে বসন্তকাল। তাহলে এই দেখো, এগুলো হচ্ছে মাসের নাম। এই যে ওকে, এটা হচ্ছে না। আচ্ছা থাকুক, এই মার্কারটা হচ্ছে না আমাদের। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে মাসগুলো কি কি? বৈশাখ জ্যৈষ্ঠ, এই যে আষাঢ় শ্রাবণ, ভাদ্র আশ্বিন, কার্তিক অগ্রহায়ণ, পৌষ মাঘ, ফাল্গুন আর চৈত্র। এই হচ্ছে বাংলার 12টা মাস, এবং প্রতি 2টা মাসের জন্য আমাদের একটি করে ঋতু বরাদ্দ আছে, যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত। এক এক ঋতুর এক এক রকম বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা এখন পড়বো। এরকম দেখো, 6টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে। পৃথিবীর সব দেশে কিন্তু 2 মাসে একটি ঋতু হয় না। অনেক দেশে 2টি থেকে 3টি ঋতু দেখা যায়, খুব বেশি হলে 4টি। আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতি নতুন নতুন রূপে সাজে। এক এক সাজে তাকে নতুন নতুন মনে হয়, তার চেনা চেহারা বদলে যায়। তাহলে দেখো আমাদের ব্লেসিংটা কত বেশি, আমরা কত লাকি যে বিশ্বে এরকম দেশ নেই বললেই চলে, যেখানে কিনা 6টা বিচিত্র ঋতু দেখতে পাওয়া যায়। সবার হয়তো বা 4টা ঋতু আছে বা 3টা ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা আর শীত। কিন্তু দেখো আমাদের আছে শরৎকাল, হেমন্তকাল, তারপরে বসন্তকাল। খুবই সুন্দর। তাহলে এক একটা ঋতু কেমন আমরা পড়বো। প্রথমে আসে গ্রীষ্মের কথা। গ্রীষ্মে কি থাকে? প্রচন্ড গরম, রৌদ্রের অসহ্য তাপ। দুপুরে যদি বের হতেই হয় তাহলে মাথার উপরে ছাতা ধরে লোকজন হাঁটে। তোমরা নিজেরাও বাইরে গেলে দেখবা গরমকালে যে মানুষ ছাতা নিয়ে বাইরে বের হয়। রোদের রোদের এতই তাপ থাকে যে ছাতা ছাড়া হাঁটাটা খুব কষ্টকর হয়ে যায়। দেখো, গরম যতই হোক, গ্রীষ্মকে কিন্তু বলা হয় মধুমাস। তাহলে গ্রীষ্মকে কি মাস বলা হয়? মধুমাস। তাহলে মধুমাস কেন বলছি? এই সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায়। এই দেখো, আম, জাম, কাঁঠাল, আনারস ও লিচু। তাহলে যদি জিজ্ঞেস করা হয় যে গ্রীষ্মকালকে কেন মধুমাস বলা হয়, তাহলে তোমরা লিখবা যে এই মাসে মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায়। এই যে আম, জাম, কাঁঠাল, আনারস, লিচু, এই জন্যই গ্রীষ্মকালকে মধুমাস বলা হয়। এবার আসি, গ্রীষ্মের পর কি? বর্ষা। বর্ষা কি? বর্ষাতে শুধু বৃষ্টি হয় না, বর্ষায় আবার একেবারে অন্য চেহারা। আকাশ তখন ঘন কালো মেঘে ছেয়ে যায়।
বৃষ্টি পড়ছে তো পড়ছেই, কখনো বড় বড় ফোঁটায়, কখনো ধীরে ধীরে, কখনো হুড়মুড় করে, ঠিক আছে, আর কখনো ঝিরঝির করে, খুব হালকা। এই যে ঝিরঝির করে যে বৃষ্টিটা হয়, এই ধরনের বৃষ্টির একটা নাম আছে। কি বলা হয় এটাকে? ইলশে গুঁড়ি। ইলশে গুঁড়ি কেন বলা হয় জানো? এই টাইমে ইলিশ মাছ ধরা হয়, হ্যাঁ, এরকম হালকা বৃষ্টির টাইমে ইলিশ মাছ ধরা পড়ে, এই জন্য এটাকে ইলশে গুঁড়ি বলে। তারপর দেখো, বড় বড় ফোঁটায় প্রচুর বৃষ্টির নাম হচ্ছে মুষলধারে বৃষ্টি। কখনো কখনো আবার পরে ঝমঝম বৃষ্টি, অনেক জোরে জোরে যেগুলো, হ্যাঁ। এখন তারপরে বলছে নদীতে তখন ঢল নামে। ঢল নামে মানে তখন পানি উপচে আসে, পানি ভরে একদম পাশ ছেয়ে যায়। তখন বর্ষায় কি কি ফুল ফোটে দেখো, কদম আর কেয়া। এরপর বর্ষার পরে কি? শরৎ। শরৎ এলেই আবার সব পাল্টে যায়। দেখেছো কত বৈচিত্র্য, এক এক ঋতুতে এক এক রকম। শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়। তাহলে শরৎকালে কিরকম মেঘ থাকে? সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়। আকাশ হয়ে ওঠে ঘন নীল। তাহলে আকাশের কালার কেমন থাকে? ঘন নীল। এ সময় কি ফুল ফোটে? শিউলি ফুল। নদীর পাড় সাদা কাশ ফুলে ভরে যায়। তাহলে এই সময় দুই রকম ফুল ফোটে, কাশফুল আর শিউলি ফুল। অক্টোবরের দিকে কিন্তু মোটামুটি শরৎকাল হয়, অক্টোবরের ওইদিকে। ওই সময় দুর্গাপূজাও হয়, যখন কাশফুল হয় ওই টাইমে শিউলি ফুলও হয়। তারপর দেখো, শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত। এই তো নবান্ন শুরু হয়ে গেল, শুরু হয় ধান কাটা। এই সময় কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে। নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। নতুন যে চাল উঠে, ধান কেটে উঠে, এই জন্য নতুন ধান বা নতুন চাল আসার কারণে সবার মনে অনেক আনন্দ থাকে। হেমন্তের শেষ দিকে দেখো শীতের আগমন টের পাওয়া যায়। তখন দেখবে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা পড়া শুরু করেছে। এই সময়টা আমার খুব পছন্দ, যখন কিনা শীত আসি আসি করে, হালকা ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে। আবার শীত চলে যাওয়ার সময় একটা ফাল্গুন মাসে হালকা ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে। খুব ভাল লাগে এই দিনগুলো আমার। দেখো তখন ভোরবেলায় একটু একটু শীত লাগে। এই সময় উত্তরে হাওয়া বয়। তাহলে শীতকালে কোন দিকের থেকে হাওয়া হয়? উত্তর দিক থেকে হাওয়া হয়। এই উত্তরের দিকে আসা হাওয়া খুব ঠান্ডা। শীতের রাতে লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমোতে হয়। দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয়। শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি। তাহলে শীতে আমরা কি পাচ্ছি? খেজুরের রস পাচ্ছি, আরো থাকছে পিঠাপুলি। গ্রামে পিঠা পায়েস তৈরির ধুম পড়ে যায়। গ্রামেও না, আমাদের শহরেও পিঠা পায়েস যথেষ্ট মানুষ বানায়। একটা উৎসব উৎসব আমেজ তৈরি হয়। এখানে দেখো সব ঋতুগুলোর একটা ছবি দেওয়া হচ্ছে। এখানে দেখো শরৎকাল, হেমন্তকালে দেখেছো হচ্ছে নবান্নের টাইমে সবাই নতুন ধান তুলে নিয়ে যাচ্ছে কৃষকরা। এই দেখো খেজুরের রস। শীতকালে সবাই এই যে গরম কাপড় পরে আছে, এটা শীতকাল। বসন্তকালে দেখো, এই দেখো ফুল, কত ফুল। বসন্তকাল সম্পর্কেও আমরা পড়বো। এবার দেখো, যেই শেষ হলো এই ঋতু মানে শীতকাল, অমনি শুরু হলো বসন্তকাল। এই সময় ফুরফুরে সুন্দর বাতাস বয়। ওই যে বললাম না আমার খুব পছন্দের ঋতু, এই যে বসন্তকাল। বসন্তে দক্ষিণা হাওয়ায় মন ভরে যায়। দক্ষিণ পাশে যাদের বাসা আছে তারা দেখতে পারবে যে দক্ষিণ পাশে খুব সুন্দর বাতাস আসে। মন একদম ভরে যায় ওই জানালার পাশে বসলে। তখন বসন্তে কি কোনটা ডাকে? কোন পাখি? কোকিল ডাকে। কোকিলের ডাক বড়ই মিষ্টি। গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা। এই যে নতুন সবুজ পাতা হয়। শীতকালে কিন্তু পাতা ঝরে যায়, পুরোনো পাতা ঝরে যায়, নতুন করে আবার পাতা গজায়, নতুন জীবন তৈরি হয়। নানা রঙের ফুল ফলে ভরে যায় গাছ। বাংলাদেশে 6টি ঋতু এভাবে আসে যায়। ষড় ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই। দেখেছো আমরা কত লাকি, এরকম আর কোথাও নেই। এবার এই যে অনুশীলনীর কোশ্চেন গুলো আমরা সলভ করব, ঠিক আছে? এটা আমরা এক জায়গায় যাই আমরা। এখন দেখো অনুশীলনীর যে প্রশ্ন উত্তর আছে সেটা পড়বো আমরা। দেখো প্রথম শব্দগুলো কি কি? ইলশে গুড়ি আছে, মুষলধারে, পেঁজা তুলো, হুড়বোড়ে, বর্ষাকাল, অসহ্য, গ্রীষ্ম, তাপ, গাঢ়, বিচিত্র, নবান। এখন ইলশে গুঁড়ি মানে কি? হালকা ঝিরিঝিরি বৃষ্টি, যেটা আমরা একটু আগেই পড়লাম। এবার ইলশে গুঁড়ি দিয়ে যদি তোমাকে একটা বাক্য তৈরি করতে বলা হয়, তাহলে কি হবে? ইলশে গুঁড়ি বৃষ্টি হলে নদীতে বেশি বেশি ইলিশ ধরা পড়ে। এই যে ইলশে গুঁড়ি হওয়ার কারণ কি? এই ধরনের বৃষ্টিতে নদীতে জাল ফেললে
জেলেরা ইলিশ মাছ বেশি পায়, এই কারণে এ সময় বৃষ্টির নাম ইলশে গুড়ি। ঠিক আছে, তারপরে যাই, ইলশে গুড়ি বুঝলাম। তারপরে বলছে মুষলধারে কি। মুষলধারেরও খুব বড় বড় ফোঁটায় যে বৃষ্টিগুলো পড়ে সেগুলো হচ্ছে মুষলধারে। মুষলধারে দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করি তাহলে হয় আজ সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তারপর দেখো পেঁজা তুলো, অর্থাৎ তুলা ধুনে বা টেনে আঁশ বের করা, ওই যে পাটের আঁশ বের করে না, দেখছো ওরকম। বাক্য আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায়। দেখো হুড়হুড়, মানে 6টি ঋতু, হরবর। বাক্য আমাদের ঋতু বৈচিত্র্যের দেশ, ঠিক আছে, এটাই হচ্ছে হরবর দেখাইছে। এখন দেখো বর্ষাকাল। বর্ষাকাল মানে কি, বৃষ্টির সময়। বর্ষাকালে কদম ফুল ফোটে, বাক্য তৈরি হয়ে গেল। তারপরেরটায় যাই, পরের শব্দটা বলছে অসহ্য। অসহ্য অর্থ কি, যা সহ্য করা বা সওয়া যায়। বাক্য গ্রীষ্মকালে অসহ্য গরম পড়ে, এমন গরম পড়ে যেটা আমরা সহ্য করতে পারি না, অনেক কষ্ট হয়। তারপর দেখো বলছে গ্রীষ্ম। গ্রীষ্ম কি, গরমকাল। বাংলাদেশের 6টি ঋতুর প্রথম ঋতু। প্রথম ঋতুটা কি, গ্রীষ্মকাল। বাক্য বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস গ্রীষ্মকাল। তাহলে আমরা বাক্য তৈরি করে ফেললাম। তারপরটায় যাই, তারপরে বলছে তাপ। তাপ অর্থ উত্তাপ বা গরম, এই যে গরমের অনুভূতি দেয় আমাদের তাপ। তাহলে বাক্য সূর্যের তাপে নদীর পানি শুকিয়ে যায়, গাঢ়, ঘন বা গভীর অর্থ। এবার বাক্য আজ আকাশে গাঢ় কালো মেঘ জমেছে, মানে অনেক ঘন কালো মেঘ থাকে না বর্ষাকালের সময়, তোমরা দেখবা এইটাকে গাঢ় বলে। তারপরে বলছে যে বিচিত্র। বিচিত্র অর্থ কি, নানা রকম বা বৈচিত্র্যময়, মানে নানা রকমটা মনে রাখলেই হবে। এবার বাক্য বাংলাদেশের প্রকৃতি খুবই বিচিত্র, মানে বিভিন্ন রকমের, এক রকমের প্রকৃতি না। এবার দেখো নবান্ন। নবান্ন হচ্ছে নতুন ধান ওঠার উৎসব। এই যে হেমন্তকালে আমরা পড়লাম না, হেমন্তকালে নবান্ন হয়, নতুন ধান ঘরে ওঠে। এবার দেখো এটা নিয়ে বাক্য নবান্ন উৎসবে গ্রামের মানুষ আনন্দে মেতে ওঠে। তারপরে দেখি বলছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। 2 নম্বর কোশ্চেন, বাংলাদেশের বছরে কয়টি ঋতু আসে যায়? বাংলাদেশে বছরে 6টি ঋতু আসে যায়। তারপরে কোশ্চেন বলছে বছরের 12 মাসের নাম বলি ও লিখি। তাহলে বাংলা বছরের 12 মাসের নামগুলো কি কি, পরপর বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এগুলো তোমরা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে, পরপর। এরপর বলছে কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয়, বলি এবং লিখি। তাহলে এটা তো আমরা বইয়ে পড়লাম। গ্রীষ্মকাল কোন কোন মাস নিয়ে, বৈশাখ ও জ্যৈষ্ঠ। বর্ষাকাল কোন কোন মাস নিয়ে, আষাঢ়, শ্রাবণ। শরৎকাল কোন কোন মাস নিয়ে, ভাদ্র এবং আশ্বিন। হেমন্তকাল কোন কোন মাস নিয়ে, কার্তিক এবং অগ্রহায়ণ। শীতকাল কোন কোন মাস নিয়ে, পৌষ এবং মাঘ। বসন্তকাল কোন কোন মাস নিয়ে, ফাল্গুন এবং চৈত্র। তারপরের স্লাইডে যাই। তারপরের প্রশ্নটা হচ্ছে বর্ষা ও শীত ঋতুর তুলনা করি। তাহলে বর্ষা ঋতুতে কি হয়, শীত ঋতুতে কি হয়, তাই আমাদেরকে বলতে হবে। বর্ষা ঋতুতে প্রচুর বৃষ্টি হয়, নদী নালা খাল বিল পানিতে ভরে যায়, এই সময় প্রকৃতি সবুজ হয়ে ওঠে, ঠিক আছে। অন্যদিকে শীত ঋতুতে আবহাওয়া ঠান্ডা থাকে, কুয়াশা পড়ে, বৃষ্টি খুব কম হয়, মানে মোটামুটি বর্ষাকালের উল্টা। মানুষ গরম কাপড় পরে শীত থেকে রক্ষা পায়। বর্ষাকালে অবশ্যই একটু শীত শীতও লাগে, কিন্তু বর্ষাকালে যে বৃষ্টিটা হয় শীতকালে অত বৃষ্টি হয় না। এটা তুলনা করলাম। এবার দেখো আমার কোশ্চেনটা বলছে কোন ঋতু তোমার আমার বেশি পছন্দ, পছন্দের কারণ কি লিখে জানাই। এখন এটা তোমরা নিজেদের মতো লিখতে পারো। আমি দেখো এখানে আমি আমার মতো উত্তর দিয়েছি। হ্যাঁ, তোমাদের যে ঋতু পছন্দ তোমরা সেভাবে দিবা। আমার উত্তরটা বলে দিই। বলেছি আমি পড়ানোর সময় যে আমার সবচেয়ে বেশি পছন্দের ঋতু হচ্ছে বসন্ত ঋতু, কারণ এ সময় আবহাওয়া মনোরম থাকে, গাছে নতুন পাতা গজায়, চারিদিকে নানা রকম ফুল ফুটে, প্রকৃতি খুব সুন্দর দেখায়। ঠিক আছে, এখানে তোমাদের যদি বর্ষাকাল পছন্দ হয় তোমরা বর্ষাকাল লিখবা, বর্ষাকাল কেন পছন্দ হয় লিখবা। কারোর যদি গরমকাল পছন্দ হয় সেটা লিখবা। যার যে ঋতুটা পছন্দ সে ঋতুটা লিখতে পারো, ঠিক আছে। এবার দেখো
3 নাম্বার কোশ্চেনটা কি, ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি। তাহলে ক দাগ, একটু এটা চেঞ্জ করে নিই। ক দাগ বলছে আমাদের দেশ, এই যে ড্যাশ আছে এখানে একটা গ্যাপ, এত দেশ, তাহলে কিসের দেশ? এমনি আমরা জানি ষড় ঋতুর দেশ। এই যে আমাদের দেশ কিসের দেশ? ষড় ঋতুর দেশ। এটা তাহলে কর উত্তর। গ্রীষ্মকে বলা হয় কি, বলা হয় দেখি, সোনালী ধানের উত্তরে কদমকে আও না, মধুমাস। এই দেখো পেয়ে গিয়েছি। তাহলে এইটা কি? মধুমাস। ঠিক আছে, এটা এখানে লিখি ষড় ঋতু। তাহলে গ্রীষ্মকালকে বলা হয় মধুমাস। তাহলে বর্ষায় কি ফোটে? এই দেখো কদম, কেয়া ও আরো নানা ফুল। তারপর হেমন্ত কি ঋতু? সোনালী ধানের ঋতু, বুঝছো? মানে তখন সোনালী ধান, মানে পাকা ধান ওঠে। হ্যাঁ, তাহলে এটা সোনালী ধানের ঋতু। তারপর দেখো শীতকালে কি হাওয়া বয়? উত্তরে হাওয়া বয়। তাহলে এটার উত্তর উত্তরে, মানে উত্তর দিকে থেকে বাতাস আসে শীতকালে। তারপরেরটাতে যাই, দেখো ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাঁ দিকের সঙ্গে শব্দ মিলায়। দেখো যাওয়া, তাহলে ফুরফুরে আসা, দেখছো? এটার সাথে এটা হয় যাওয়া আসা। এবার খেজুরের, দেখো রস, খেজুরের রস। তাহলে বসন্তকাল, ফুরফুরে বাতাস না, প্রচন্ড গরম বসন্তকালে থাকে না, পুলি না, তাহলে কি বসন্তকালে থাকে ফুরফুরে বাতাস। তাহলে পিঠা কখন হয়? পিঠা পুলি। এই যে, তাহলে গরম মানে প্রচন্ড গরম, গ্রীষ্মকাল প্রচন্ড গরম। ঠিক আছে, তাহলে আমরা এটাও ম্যাচ করে ফেলতে পারলাম। তারপরে কোশ্চেনটাতে যাই, নিচের ছকের খালি ঘরে বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখি। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি বলতেছে? আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়। কোন ঋতুতে? বর্ষাকালে না? নদীর পাড় সাদা কাশ ফুলে ভরে যায়। কোন মাসে? কোন ঋতুতে? শরৎ। রৌদ্রের অসহ্য তাপ অনুভূতি হয় কোনটাই? হচ্ছে গ্রীষ্মতে না? তারপর দেখো এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি। সেটা কি শীত না? পিঠাপুলি কখন হয়? শীতকালে, খেজুরের রস দিয়ে। তারপর দেখো এই সময় কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে। কখন? নবান্ন। নবান্ন কোন মাসে? হেমন্ততে। দেখো গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা। কখন? বসন্ততে। তাহলে আমরা এটাও কমপ্লিট করে ফেললাম, খুব সহজ। তারপরেরটা কি বলছে দেখো, নিচের বাক্যটি পড়ি, বিশেষ্য ও বিশেষণ পদ সম্পর্কে জেনে নিন। দেখো নিচের বাক্যটি কি? কোকিলের ডাক মিষ্টি। এখন দেখো বিশেষ্য কোনগুলো? ব্যক্তি, বস্তু, সময়, স্থানের নাম হলেই সেগুলো বিশেষ্য। তাহলে উপরের বাক্যটিতে কোকিল কি? বিশেষ্য, এটা বিশেষ্য। তাহলে বিশেষ্য পদ কোকিল। কিন্তু কোকিলের ডাক কেমন? মিষ্টি। এই যে কেমন, এই কোকিলের ডাকটা কেমন? মিষ্টি। মিষ্টি খারাপ বা ভালো বা গুণ, আহ গুণ, কোনো কিছুর গুণ বা দোষ, এগুলো যেগুলো দিয়ে বোঝায় সেগুলো হচ্ছে বিশেষণ। মানে যে শব্দ বিশেষ্য পদের কোনো গুণ, দোষ প্রকাশ করে সেটি বিশেষণ। তাহলে এটা দিয়ে আমরা বুঝছি না যে এই যে বিশেষ্য যেটা, এটা কেমন? মিষ্টি। তাহলে এখানে বিশেষণ পদ হচ্ছে মিষ্টি। এই যে বিশেষ্য পদ কোনটা? কোকিল। বিশেষণ হচ্ছে মিষ্টি। তারপরে দেখো এবার নিচের বাক্যগুলো পড়ি, বিশেষ্য পদগুলোকে গোল চিহ্ন দিয়ে ও বিশেষণ পদগুলোর নিচে দাগ চিহ্ন দিয়ে শনাক্ত করি। এবার দেখো কদা, তখন হাড় কাঁপানো শীত। তাহলে তখন কেমন শীত? শীতটা তাহলে কি? বিশেষ্য। দেখেছো, একটা কালের নাম বোঝাচ্ছে না, তাহলে এটা বিশেষ্য। এবং শীতটা কেমন শীত? এই যে হাড় কাঁপানো। তাহলে আচ্ছা, তোমাদের তো ভাবে দেখাইতে বলছে।
তাহলে দেখাই আমরা, গোল দিয়ে দেখাই। এটা তাহলে বিশেষ্য। আর এই হাড় কাঁপানো শীতটা কেমন শীত? হাড় কাঁপানো শীত। এটা তাহলে বিশেষ্য, এই যে দাগ দিয়ে দেখালাম। এবার বলতেছে আকাশ হয়ে ওঠে ঘন নীল, তাহলে আকাশটা কি? কোনো কিছুর নাম বোঝাচ্ছে। আকাশ নির্দিষ্ট কোনো কিছু, তাহলে এটা বিশেষ্য। তাহলে আকাশ কেমন হয়? ঘন নীল, তাহলে এটা বিশেষণ। ঠিক আছে। এবার দেখো ফুরফুরে সুন্দর বাতাস বয়, তাহলে কি বয়? বাতাস। তাহলে বাতাসটা হচ্ছে বিশেষ্য। আর কেমন বাতাস বয়? ফুরফুরে সুন্দর। ঠিক আছে, এই ফুরফুরেটা হচ্ছে বিশেষ্য। এবার দেখো গ্রীষ্মে মিষ্টি ফল পাওয়া যায়, তাহলে গ্রীষ্মটা কি? একটা কালের নাম না, গ্রীষ্মকাল ঋতুর নাম, তাহলে এটা বিশেষ্য। এবং গ্রীষ্মকালে কেমন ফল পাওয়া যায়? মিষ্টি ফল। এইটা, সরি, এটা তো গোল দিয়ে দেখাতে হবে। এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এইভাবে দেখাতে হবে, এটা বিশেষ্য, দাগ দিয়ে দেখানো। ঠিক আছে, তা আমরা বিশেষ্য বিশেষণ দেখিয়ে ফেললাম। আর কোনো কোশ্চেন মনে হয় এখানে নাই, আমি সবগুলোই দেখিয়ে দিয়েছি। এখানে কর্ম অনুশীলন আছে, এটা তোমরা দেখবা। ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ হয়ে গেল। আশা করছি এই চ্যাপ্টার নিয়ে কোনো সমস্যা তোমাদের হবে না। যদি কোনো সমস্যা বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য অবশ্যই দোয়া করো। আল্লাহ হাফেজ।